হ্যালো বন্ধুরা, ভালো আছেন আপনারা? আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন রেসিপি সুজি দিয়ে ঝাল সুজি বানাবো। আলু দিয়ে ঝাল সুজি বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর কারি পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা 3টে কুচি নিয়েছি, আলু কেটে নিয়েছি, আলুটাকে জলে কেটে নিয়েছি, দিয়ে আলুটাকে ধুয়ে নেব। দিয়ে বসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন, আমার কাছে কালো সর্ষেটা নেই বলে আমি সাদা সর্ষে দিয়েছি। বা সাদা সর্ষে দিয়ে সর্ষেটা এখন ভালো করে ভাজা হয়ে যাবে, মানে কালো মতন হয়ে যাবে, তখন দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো স্বাদ মতন লবণটা দিয়ে নাড়বো। দিয়ে যখন আমার ভাজা হয়ে যাবে ভালো মতন, তারপরে দিয়ে দেবো কারি পাতাটা দিয়ে নাড়বো। নেড়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আবারও নাড়বো। নেড়ে সুজি দেবো, সুজিটা দিয়ে নাড়বো, দিয়ে আবার নেড়ে হালকা মিষ্টি দেবো, দিয়ে ওটাকে আবার নেড়ে নেবো। দিয়ে এবারে জল দেবো, জল দিয়ে ভালো করে নেড়ে নাড়বো। নেড়ে দেখুন এটা আমার এর মতন হয়েছে, ভালো মতন। আবার দেখুন তারপরে দেখা যায় ঝরঝরা হয়ে গেছে। দেখুন এরকমই হতে এসেছে, একেবারেই ঝরঝরা হয়ে যাবে। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা ঘিও দিতে পারেন। এবার আমি একটা হয়ে দিয়েছে ঝরঝরা মতন, একেবারে ঢেলে নিয়েছি। দেখুন আমার ছেলে খেতে দিচ্ছে, আর আমি আপনারাও ছোটো ছোটো বাচ্চাদেরকে সুজি খাওয়াতে গেলে ঠান্ডা লেগে যায়, এরকম বানিয়ে খাওয়াবেন, দেখবেন কোনো অসুবিধাই হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। টাটা।